Sibetalade dünyada acıladı ben dükkanlar nitetler আর ওগুলো লদি বেন করে আই আমি না মানে আর বল numero সংক্রান্ত সার্ভে করতে সার্ভে করতে আর সার্ভে করতে সার্ভে করা জন্য বাজারে ফেরত মোহাম্মদ ইমরান চৌধুরী আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হই। আমি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দীর্ঘ ৩৯ বছর সুনামের সাথে চাকরি করে ২০২১ সালে অবসর গ্রহণ করেছি। আমার এক ছেলে এক মেয়ে ডাক্তার, আমার ছেলের স্ত্রী ডাক্তার, আমার মেয়ের জামাই ডাক্তার, আমার এক মেয়ে ইঞ্জিনিয়ার, আমার স্ত্রী একটি প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপিকা। ইতিপূর্বে আমাদের বাড়ির জায়গা সম্পত্তি নিয়ে আমার বড় ভাই মোহাম্মদ আলীর সাথে আমার প্রতিবেশী হেলাল উদ্দিন চৌধুরী ও বেলাল উদ্দিন চৌধুরী গঙ্গের বিরোধ সৃষ্টি হয়। পরবর্তীতে উক্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধানের নিমিত্তে গ্রামের গণ্যমান্য ব্যক্তিগণকে নিয়ে সালিসি বৈঠকের মাধ্যমে উক্ত বিরোধ নিষ্পত্তি হয়। সম্প্রতি লোভের বশবর্তী ও অসৎ উদ্দেশ্যে পরিণত হয়ে উক্ত হেলাল উদ্দিন চৌধুরী ও বেলাল চৌধুরী গং সহ ওনার পরিবারের সদস্যরা আমার বড় ভাই মোহাম্মদ আলীর বাড়ি ভিটার অংশটুকু গ্রাস করিবার কুমানসে আমাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন, মানহানিকর মিথ্যা অপপ্রচার, প্রশাসনিকভাবে হয়রানি করার পাশাপাশি বিভিন্নভাবে হুমকি ধমকি প্রদান করেছে। আমাকে ভূমিদস্য ও আমার ভাই মোহাম্মদ আলীর ৩ সন্তান ও মেয়ের জামাইকে কিশোর গ্যাংয়ের এক তকমা লাগাইয়ে আমার এবং আমার ভাই মোহাম্মদ আলীর মানসম্মান হানির অপরাধ চালাচ্ছে। এমনকি তারা আমার একমাত্র ছেলে ডাক্তার মোহাম্মদ ইরফান চৌধুরীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় হয়রানি করার কুমানসে হেয় প্রতিকার নিমিত্তে ভিত্তিহীন ও মিথ্যা তথ্য পরিবহনপূর্বক একটি সংবাদ সম্মেলন করে। উল্লেখ্য যে হেলাল উদ্দিন ও বেলাল উদ্দিনের পিতা মোহাম্মদ জামাল হোসেন চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিল। তো উল্লিখিত সংবাদ সম্মেলনে এই ফ্যাসিস্ট পরিবার বিশেষ চতুরতায় আশ্রয় নিয়ে টেকনাফের কুখ্যাত সন্ত্রাসী ইয়েবা বদি ও চকইরের কুখ্যাত সন্ত্রাসী জাফর ফকার বাচ্চা জাফরের নাম উল্লেখপূর্বক নিজেদের অপদখলের চরিত্র লুকানোর জন্য আমার নাম তাদের সাথে উল্লেখ করেছে। প্রকৃতপক্ষে স্থানীয় থানায় কিংবা অন্য কোথাও ভূমি দখল বা এ ধরনের কোনো অভিযোগ সাথে আমার কোনো সম্পৃক্ততা অতীতেও ছিল না, বর্তমানেও নাই। উনি ওনার ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, ছেলে মানে ওনার বেশ প্রভাবশালী সামাজিকভাবে এবং সুশিক্ষিত, কিন্তু ওনারা কিন্তু গ্রামে থাকেন না। এই সুযোগ ওনাদের যে বড় ভাই যিনি কিন্তু গরিব, যিনি একটু দুর্বল, তাদের উপর তারা চড়া হচ্ছে এবং চড়া হওয়ার অংশ হিসেবে ওনাদের ফ্যামিলির যে ভাইটা একটু স্টাবলিশ, যে ভাইটা একটু সামাজিকভাবে সম্মানের সাথে আছে, তাদের যে শক্তি মনে করে তাকে দুর্বল করার জন্য ওনার বিরুদ্ধে সমস্ত অপপ্রচারগুলো চালাচ্ছে। এটার উদ্দেশ্য হচ্ছে ওনাকে দুর্বল করতে পারলে ওনাদের যে পরিবার বা ওনার বড় ভাই ওনারা দুর্বল, ওনাদের এমনিতেও দুর্বল আর্থিকভাবে, আবার ওনাদের একটা ভাই একটা স্টাবলিশ আছে, তাকে যদি সামাজিকভাবে হেয় করা যায় তাহলে ওরা হয়তো বা সম্মানের ভয় পিছিয়ে চলে আসবে, এই আশায় তারা এই কাজগুলো করছে। আসলে মূলত বিরোধটা আইনগত এবং সেটা আইনগত সেটেল, তা সত্ত্বেও তারা এই ধরনের অপকৌশলগুলো করার চেষ্টা করছে।